উত্তরের অবহেলিত জনপদ কুড়িগ্রাম। প্রতিবছর নদী ভাঙন, বন্যা আর খরার চক্রে পড়ে এখানকার মানুষ। ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র একদিকে জীবন, অন্যদিকে ধ্বংসের কারণ। বর্ষায় তলিয়ে যায় ফসল আর শুষ্ক মৌসুমে জমি ফেটে চৌচির। ফলে বছরের বড় একটা সময় পতিত পড়ে থাকে হাজার হাজার হেক্টর জমি। এক ফসলি জমিও অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে পানির অভাবে। অবহেলিত মানুষের কথা চিন্তা করে ১৯৮১ সালে আশার আলো হয়ে এসেছিল ধরলা ব্যারেজ প্রকল্প। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ব্যারেজের ফলক উন্মোচন করার ৪৫ বছর পেরিয়ে গেলেও আজও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় নতুন করে আবার আশা দেখছেন সেখানকার মানুষ। তারেক যে আসছে, তার ছেলে তারেক যে আসছে, এখন আমাদের কৃষি জমিনগুলো ধরলা ব্যারেজটা হলেই ঠিক আছে, হাজার হাজার কৃষি জমিন ভালো হইব। অনেক জমা জমি বালু চর পড়ে আছে, উন্নয়নমূলক কোনো কাজ হয় না এই এলাকার। এই আবাদি জমিগুলা মনে করেন যে একদম আনা উপযোগী হয়ে আছে। এটা কোনো সরকার কোনো গ্রাম সরকারও উন্নয়নমূলক কাজ করতে আসেনি। কৃষি কর্মকর্তারা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের কৃষিতে আমূল পরিবর্তন আসবে। বাড়বে খাদ্য উৎপাদন, কমবে দারিদ্রতা। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের আলোচনা চলছে। এই ব্যারেজ তৈরির সম্ভাব্যতা যাচাই করা যায়, যদি সেটি ফিজিবল হয় তাহলে এই ব্যারেজটি তৈরির প্রয়োজনীয় উদ্যোগ সরকার নেবে বলে আমি আশা করছি। টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে বিবেচনা করা যেতে পারে এটি প্রয়োজন আছে কিনা বা এটি কেমন ফিজিবল হবে। স্থানীয়রা বলছেন ধরলা ব্যারেজ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি কুড়িগ্রামের লাখো মানুষের বেঁচে থাকার স্বপ্ন। দীর্ঘ ৪৫ বছর অপেক্ষার পরও সেই স্বপ্ন বাস্তবায়নের অনিশ্চয়তা কাটেনি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।